দুবাইয়ের মিউজিয়াম অব ফিউচার সিটি, যাকে দুবাইয়ের ভবিষ্যতের শহর বলা হয়। দুবাইয়ের এই ভবিষ্যৎ শহরটির নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে এবং 2022 সালের 2রা ফেব্রুয়ারি তথা 2/22/22 তারিখে এই ভবিষ্যৎ শহরের শুভ উদ্বোধন করা হয়। সমগ্র বাহিরের দুনিয়ায় 2024 সাল চললেও আশ্চর্যজনক বিষয় হলো এই মিউজিয়াম অব ফিউচার সিটির ভিতরে বর্তমানে এখন 2071 সাল বিদ্যমান। সুপ্রিয় দর্শক, আমরা আজকে ঘুরে দেখব 2071 সালের পৃথিবী কেমন হয়। তাহলে চলুন ঘুরে দেখি 2071 সাল। এই মিউজিয়ামে প্রবেশ ফি দুবাইয়ের দিরহামে মাত্র 50 দিরহাম, যা বাংলাদেশি টাকায় 1500 থেকে 1600 টাকা। মিউজিয়ামের টিকিট পাবেন অনলাইন এবং অফলাইনে। টিকিট কাটার পরে এখান থেকে একটা হাতের বেজ দিবে, এখানে আপনার হাতের বেজটা নিয়ে লাইনে দাঁড়াতে হবে। আমরা হাতের বেজটা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, বিশাল লম্বা লাইন। মিউজিয়ামে প্রবেশ করতে দেখি লিফটের সামনে অসংখ্য মানুষের ভিড়। সবাই ভবিষ্যতের এই মিউজিয়াম দেখতে মুখিয়ে আছে। লিফটে ওঠার সময় মনে হলো যেন আমরা সময়ের যাত্রায় বেরিয়ে পড়েছি। মিউজিয়ামের উপরের দিকে সুন্দর আরবিক ক্যালিগ্রাফি সত্যিই মনোমুগ্ধকর। এই হরফগুলি ভবিষ্যতের স্বপ্ন আর কল্পনাকে আরও জীবন্ত করে তোলে। এই মনোমুগ্ধকর ক্যালিগ্রাফির কবিতাগুলো লিখেছেন বর্তমান দুবাইয়ের বাদশাহ মোহাম্মদ বিন রশিদ মাকতুম। প্রতিটি ক্যালিগ্রাফি যেন আমাদেরকে নতুন একটি জগতের দিকে আহ্বান জানাচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই দেখি একটি মাছ উড়ে উড়ে বেড়াচ্ছে। এটি কোনো সাধারণ মাছ নয়, এটি প্রযুক্তির এক অভিনব উদাহরণ। এমন অসাধারণ দৃশ্য সত্যিই অভূতপূর্ণ। এই মাছটি আসলে একটি রোবটিক ড্রোন, যা ভবিষ্যতের প্রযুক্তি এক অপূর্ণ উদাহরণ। এখানে আমরা মহাকাশে ভ্রমণ করলাম। স্পেস স্টেশনটি দেখে মনে হলো যেন আমরা সত্যি সত্যি মহাকাশে চলে এসেছি। স্টেশনের ভিতরে থাকা বিভিন্ন যন্ত্রপাতি আর উপকরণ দেখলে বোঝা যায় কতটা অগ্রগতি হয়েছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি। এই আশ্চর্যজনক মহাকাশ ভবন শেষে আমরা এমন একটি রোবটের সাথে কথা বলি যে রোবট আমাদের সাথে কথা বলতে পারে। আমরা বিভিন্ন প্রশ্ন করেছি আর সে রোবটটি তার সঠিক উত্তর দিয়েছে। Yes, how makes you? Your question interests me, but not enough to answer it. Okay. I'm come from Bangladesh. Do you know Bangladesh? এটি এমন একটি রোবট যা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে এবং আমাদের বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসার সঠিক উত্তর দেয়। বলিয়ে হোয়াটস ইওর নেম? বলি হোয়াটস ইওর নেম? My name is Anika. Yes, wow, my God. Yeah, বন্ধু, এটা সেই জিনিস। Do you have any question for me? What's your age? Which is worse, the agony of never getting the answer or living with an uncomfortable truth? Oh. How old are you? আমরা এমন একটি ঘরে পৌঁছাই যেখানে পৃথিবীর সমস্ত জীবজন্তুর ডিএনএ সংগ্রহ করা রয়েছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আলুর জলকানি। আসলে এটা আলুর কোনো জলকানি নয়। পৃথিবীর যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের ডিএনএ এখানে ওনারা কৃত্রিমভাবে সংরক্ষণ করেছে। এই ঘরটি যেন এক জীব বৈচিত্র্যের সংরক্ষণাগার, যেখানে পৃথিবীর জীব বৈচিত্র্যকে রক্ষা করার একটি প্রচেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন প্রাণীর ডিএনএর নমুনা সংরক্ষিত আছে
যা ভবিষ্যতে জীববিজ্ঞানের এবং চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে আমরা দেখেছি অ্যামাজন বনের পুনর্গঠন কিভাবে করা হয়েছে। একটু করি। Each of them going through different environmental tests in order to create a genetically modified new species. Enjoy seeing the experiments. Whenever you are ready, you will be proceeding this way to our observatory to enjoy the results of these experiments. এই প্রজেক্টটি দেখলে বোঝা যায় কতটা চেষ্টা করা হচ্ছে পৃথিবীর সবুজায়নের জন্য। অ্যামাজনের প্রাকৃতিক পরিবেশ কিভাবে পুনরুদ্ধার করা যায় তার একটি বিস্তারিত মডেল এখানে প্রদর্শিত করা হয়েছে। চ্যাপ্টার 3 এটা। ও chapter, huh? Don't miss it. বরফ এই কিছুই না তো। শেখেরা কি বানাইল রে? এখানে আমি দেখি ভবিষ্যতের দুবাই কেমন হবে এবং সেখানে গাড়ি ঘোড়া কেমনভাবে চলবে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউচার দুবাই। দুবাইয়ের ফিউচার শহর কেমন হবে সেটা এখানে দেখাচ্ছে। সব কিছুই ছিল অত্যাধুনিক এবং প্রযুক্তির শীর্ষে। উড়ন্ত গাড়ি, স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা এবং এমন অনেক কিছু যা আজকের দিনে আমরা কল্পনাও করতে পারি না। ভবিষ্যতের এই শহরটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, প্রযুক্তিগত উদ্ভাবনে ভরপুর। শখের বশে আমি পেটশুটে মাথা প্রবেশ করে একটা ছবি তুললাম। এমন অভিজ্ঞতা মনে থাকবে সারা জীবন। মনে হলো যেন আমি নিজেই এক নভোচারী হয়ে গেলাম। পেটশুটটি অন্তত সঠিকভাবে নকশা করা হয়েছে, যা আমাদের মহাকাশ ভবনের এক অভিজ্ঞতা এনে দেয়। ভবিষ্যতের জাদুঘর আরও সুন্দরভাবে দেখতে জাদুঘরের ছাদে ওঠার জন্য আমরা সিঁড়ি বয়ে উপরে উঠতে থাকি। এতক্ষণ আমরা এটার ভিতরে ছিলাম বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, এখন বাইরে আসলাম। উপর থেকে দুবাই শহরের একটি 3D ভিউ পাওয়া যায়। বাচ্চাদের খেলাধুলা বিনোদনের জন্য এটা রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা প্রবেশ করতেছে। এখানে বাচ্চাদের খেলার জন্য কিড জোন রয়েছে। ভবিষ্যতে তথা 2071 সালে বাচ্চাদের খেলাঘর কেমন হবে সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে। এই হাতের এই যে কিটা, এটা এখানে স্ক্যান করে তারপরে বাইর হতে হবে। এখানে অথবা এখানে এই দেখেন আমি স্ক্যান করতেছি, এই ডোর ওপেন হয়ে গেছে। দর্শক, এই ছিল আজকে আমাদের দুবাই ভ্রমণ। দুবাইয়ের মিউজিয়াম অফ ফিউচার সিটিতে সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বটে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।